আসসালামু আলাইকুম, ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আজকে ভিডিওতে আমরা দেখার ট্রাই করব যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্ট গিটহাবে আপলোড করবেন। তো লাস্ট এটা আমি দেখিয়েছিলাম মনে হয় 2 বছর আগে মেবি। তো যাই হোক, প্রথমে একটা অ্যাকাউন্ট করে নেবেন গিটহাবের। অ্যাকাউন্ট করার পরে নিউ রিপোজিটরিতে চলে যাবেন, আপনাদের হোম পেজ যেরকমই থাক রিপোজিটরিতে চলে যাবেন, তারপর নিউতে চলে যাবেন। এখানে একটা রিপোজিটরি নেম দিবেন যেই নামে আপনারা আপলোড করতে চান। তো আমি এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড্রয়েড বাংলা কিবোর্ড। তো আপনাদের মন মতো একটা নাম দিবেন। তারপর এখানে পাবলিক রিপোজিটরি তৈরি করতে চাইলে পাবলিক করবেন, আর প্রাইভেট করতে চাইলে প্রাইভেট করবেন। আগে প্রাইভেট পেইডে করা লাগতো, কিন্তু এখন ফ্রিতেই দেখা যাচ্ছে করা যায়, মানে প্রাইভেটভাবে রেখে দিতে পারবেন যাতে প্রজেক্টটা না হারিয়ে যায়। এখানে ডিসক্রিপশন অপশনাল, কোনো কিছু না দিলেও সমস্যা নাই। তারপর এখানে ক্রিয়েট রিপোজিটরিতে চলে যাবেন। তো রিপোজিটরিটা ক্রিয়েট হয়ে গেল। এখানে এই লিঙ্কটাই লাগবে, আর কোনো কিছু দরকার নাই। আর যেই অ্যাকাউন্ট আপনারা করছেন, এখানে তৈরি করছেন, এখানে সেটিংয়ে গিয়ে তারপর এটা না, অ্যাকচুয়ালি সেটিংটা হলো মেইন সেটিং। এইখানে ছবিতে ক্লিক করে সেটিংয়ে গিয়ে তারপর ডেভেলপার সেটিং থেকে তারপর এইখানে যে অ্যাক্সেস টোকেন আছে, আপনারা এইখান থেকে অ্যাক্সেস টোকেন জেনারেট করতে পারবেন। মানে সেই অ্যাক্সেস টোকেনের মেয়াদ কত দিন হবে, মানে অ্যাক্সেসটা রাখতে চান সেটা এখান থেকে কাস্টমভাবেও সিলেক্ট করতে পারেন। তারপর এখানে টোকেন একটা নেম দিবেন, যে কোনো নাম হতে পারে। আর সেই অ্যাক্সেস টোকেনের কি পারমিশন নিতে পারবে, সেই পারমিশনগুলো এইখান থেকে আপনারা গ্র্যান্টেড করতে পারবেন। সেটা প্রোফাইল দেখতে পারবে নাকি পুশ করতে পারবে, এখান থেকে সকল পারমিশন আপনার রিড রাইটের পারমিশন যদি দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে আপনার সেই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে যে কেউ গিটহাবে যে কোনো জায়গা থেকে সেই অ্যাক্সেস টোকেনের মাধ্যমে সরাসরি পুশ করে দিতে পারবে। এই একটা সিস্টেম হলো অ্যাক্সেস টোকেনের মাধ্যমে পুশ করার, আরেকটা সিস্টেম হলো যে একদম অটোমেটিকলি কানেক্ট করা। মানে অ্যান্ড্রয়েড স্টুডিও পুশ করতে গেলে বলবে যে একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে। তো তখন যদি আপনারা একটা অ্যাকাউন্ট কানেক্ট করে দেন, তখনই কিন্তু সেই অ্যাকাউন্টে পুশ হয়ে যাবে। আর অলরেডি যদি একটা অ্যাকাউন্টের সাথে কানেক্ট থাকে, সেটা আগে আপনারা দেখে সেটা রিমুভ করে নেবেন। আর ম্যানুয়ালিভাবে অ্যাকাউন্ট এখান থেকে করতে পারবেন। এখানে সার্চ করবেন, গিটহাব লিখে সার্চ করলেই এখানে এখানে লগ ইন উইথ অ্যাক্সেস টোকেন আর একটা লগ ইন বাই গিটহাব অ্যাকাউন্ট। তো আর একটা নিচে সিস্টেম আছে, যাই হোক এই দুইটাই বেশি ইউজ হয়। আর অ্যাকাউন্ট যদি থেকে থাকতো এখানে শো থাকতো, যে কয়েকটা অ্যাকাউন্ট আপনার এই অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে কানেক্টেড সবগুলোই কিন্তু এখানে শো করতো। যাই হোক, আমরা এটা পুশ করার সময় করলেই হবে। প্রথমে আমরা এখানে প্রজেক্টে চলে যাব। অ্যান্ড্রয়েড স্টুডিওটা কিছুটা আপডেট হওয়ার কারণে ভিডিওটা আমি আবার করছি, নয়তো আগের ভিডিওটাই চলতো। তারপরেও আশা করি যে এই ভিডিওতে যেহেতু বিস্তারিতভাবে বললাম, আপনাদের এই কাজগুলো সহজই হবে। তো এখানে প্রজেক্টে চলে যাবেন। অ্যান্ড্রয়েড থেকে প্রজেক্টে যাওয়ার পরে এইখানে বিসিএস এটা এনাবল ভার্সন কন্ট্রোল ইন্টিগ্রেশন এটা দিয়ে নেবেন, এনাবল করে নেবেন। তো এনাবল কমপ্লিট। এবার দেখেন যে সব রেড হয়ে গেছে। আর যখন আমরা এই ফাইলগুলো অ্যাড করব, এখানে গিটে গিয়ে অ্যাড করব, তখন আবার সবগুলো গ্রিন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তারপর এইখানে কমেন্টে চলে যাবেন। কমেন্টে গিয়ে এখানে যে কোনো একটা কমেন্ট দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম বাংলা কিবোর্ড ভার্সন 1.0। তো আপনার যে কোনো কিছু দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তো এই কমেন্টটা শো করবে কোন জায়গায় সেটা আমি আপনাদের দেখাতে পারি। যদি এইখানে যে প্রজেক্টগুলো আগে আপলোড করা ছিল রিপোজিটরিগুলো, সেখান থেকে যদি একটা ওপেন করি,
এই যে এইখান দিয়ে দেখেন নেভিগেশন ড্রয়ার থিম লেখা। আমি যদি আরেকটা প্রজেক্ট ওপেন করি, মাঝে মাঝে এইখান দিয়ে যে রুম ডাটাবেস এখানে লেখা, এই মাঝখান দিয়ে মেবি শো করে। তো এইগুলো 2 বছর আগে আপলোড করা। যাই হোক, এখন আমি এখানে আমার কমেন্টে আমি ক্লিক করে দেব এই নিচে। কমেন্ট হতে একটু সময় নেবে, আপনার যদি কোড অনেক হয় এটা অ্যানালাইসিস হতেও বেশ কয়েক মিনিট সময় লাগতে পারে। সেটা ডিপেন্ড করবে আপনার প্রসেসর স্পিড এর উপর। তো অ্যানালাইসিস আমার কিন্তু এখন হচ্ছে। তো কমেন্ট করা কমপ্লিট। এবার আমরা সরাসরি এটা পুশ করে দিতে পারবো। এখানে সিলেক্ট করে গিট, তারপর পুশে চল যাব। আর ডিফাইন রিমোটে এখানে ইউআরএলটা দিতে হবে, যে ইউআরএলটা আমরা কপি করছিলাম আগে। তো আমি সেটা আবারও কপি করে নিতে পারবো, সমস্যা নাই। সেটা ওপেন করলে লিঙ্ক থাকবে। তো এখান থেকে কপি করে নিলাম, এখানে পেস্ট করলাম, ওকে দিলাম। এখন আমার অ্যাক্সেস টোকেন চাবে, মানে এখানে পুশ এনিওয়েতে ক্লিক করলে আমার অ্যাক্সেস টোকেন চাবে অথবা লগ ইন করতে বলবে আর কি। তো আমি এখানে সিলেক্ট করার দরকার নাই। তো এখন এই যে লগ ইন বাই গিটহাব অথবা ইউজ টোকেন, তো আমি টোকেন দিব। তো ভিডিওটা আবার পজ করে নিচ্ছি, কারণ অ্যাক্সেস টোকেন যে কেউ পাইলে তো মনে করেন আমার গিটহাবে পুশ করে দিতে পারবে। তো অনেক আগের আমি একটা অ্যাক্সেস টোকেন ইউজ করতেছি, জানি না এখন সেটা ডেট এক্সপায়ার হয়েছে কিনা। দেখি আমি লগ ইনে ট্রাই করি। এখানে ফেল্ড আসবে যদি না হয়। তো দেখতে পাচ্ছেন যে সাকসেসফুলি ভাবে মেবি হয়েছে। আমি এটা পেজটা রিলোড দিলে বুঝতে পারবো। হ্যাঁ, এই যে যেটা আমি লিখছিলাম কমেন্টে, যে অ্যান্ড্রয়েড বাংলা কিবোর্ড ভার্সন 1.0, সেটাই কিন্তু এইখানে মাঝখান দিয়ে লেখা আছে। এখন এইটা যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে, এই লিঙ্কটা। তবে আমি এটা নাও রাখতে পারি, আবার আমি আপলোড করে সেটা লিঙ্ক দিতে পারি অন্য গিটহাবে, কারণ এই গিটহাবে অনেক দিন ধরে আপলোড করি না, এটা বেশি একটা ইউজ করি না। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।